বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটিও আমরা শুরু করতেছি। তো যেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে দীর্ঘ 3-4টা ক্লাস আমরা কিন্তু এই বিষয়টার উপরে রিসার্চ করছি। আর এটা হচ্ছে আমাদের নো পাওয়ার সিকোয়েন্স, তাই না? নো পাওয়ার সিকোয়েন্সটা আসলে এখানে একটা কিন্তু ব্লক ডায়াগ্রাম। এখন এই ব্লক ডায়াগ্রামটা যে আমরা করছি সেটা হচ্ছে আমাদের যে মেন ডায়াগ্রাম রয়েছে, এই যে মেন, যেটা হচ্ছে একটা মডেল নাম্বার পাইছি আমরা, মডেল নেমটা হচ্ছে GA-H81M-DS2। এটা হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা খুবই কমন, এই মাদারবোর্ডটা সবার কাছে যাবে, বুঝছো? তোমাদের সবার কাছে এই মাদারবোর্ডটার মডেল যেহেতু তোমরা শিখছো, এই মাদারবোর্ডটা সবার কাছে যাবে। এই মাদারবোর্ড আসলে বা এই ধরনের মাদারবোর্ড আসলে বা ডেস্কটপ মাদারবোর্ড আসলে তোমরা হ্যাঁ, কিভাবে ট্রেসিং করবা, ওই ট্রেসিংটাকে আজকে আমি প্রাইভেট হাউস। কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন, আমি করার পরিচয় পর করে দিচ্ছি, যদিও তিনি আজকে নতুন। ইদ্রিস ভাই, আমাদের এই মমিন ভাই নামে একজন জয়েন করেছেন। প্রাইভেট আমরা হাউস তার সাথে প্রাইভেট আহ, মানে কি ক্রয় করার পর তার ট্রান্সফার দিলে ইন্ট্রোডিউশন মানে নিয়ে আমি নিব ক্রয় আমরা। করছি এখানে এবং ইনস্টিটিউটে যখন তার ক্রেডিট যখন চলে গেছে তাহলে কি ইস্যু মমিন ভাইকে শুনতে ইস্যু পাচ্ছেন? অসুবিধা হবে না? মমিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া আচ্ছা, শুনতে আপনি পাচ্ছি। আপনি যেহেতু নতুন, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দেন। সবাই এখানে যারা আছে সবার সাথে পরিচয় থাকলে আপনার জন্য হেল্প হবে, বিকজ এটা একটা বড় ইন্ডাস্ট্রি এবং এটা বড় একটা প্ল্যাটফর্ম। এখানে এই প্ল্যাটফর্মে যত বেশি ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্ট হবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। আবার আপনাকে পায়াও আবার অন্যদের জন্য ভালো হবে, কারণ এটা একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, যে আমরা নলেজটাকে আমরা শেয়ারিং করতে পারবো, তাই না? আর এই জি প্ল্যাটফর্মটাতে ভাইয়া। আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা এই প্ল্যাটফর্মে যেন আমরা সব সময় এবং একটা দীর্ঘ সময় যেন আমরা একসাথে কাজ করতে পারি এবং একজন একজনের সুখে দুঃখে থাকতে পারি। এই জন্য আপনি সবার সাথে পরিচয় হয়ে নেন। হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মুমিন, ঢাকায় থাকি আর জব করি হলো পান্না গ্রুপে। আমি আইটি তে আছি। মূলত আমার আসলে কাজটা শেখার উদ্দেশ্য হলো আমি আসলে শিখে ইউরোপে যাবো ইনশাল্লাহ, ওই প্রসেস নিয়ে আগাচ্ছি আর কি। এখন সবকিছু জেনে বুঝে ওখানকার এনভায়রনমেন্ট বা ওখানে জবের ইটি সবকিছু জেনে বুঝে যেটা জানলাম, তো ওখানে এই হার্ডওয়্যারটা খুবই ডিমান্ডেবল একটা বিষয় আর কি ইউরোপের জন্য। তো ওই সুবাদে ভাইয়াকে খুঁজে পাওয়া অনলাইনে, ওইভাবে এড হওয়া আর কি, এই আর কি। থ্যাংক ইউ। আমার হোম টাউন জামালপুর। থ্যাংক ইউ। এই সবাই কিন্তু দোয়া করবেন মমিন ভাইয়ের জন্য, যেন মমিন ভাই কাজটা সুন্দর জি, করে ওয়েলকাম ওয়েলকাম। জি, থ্যাংক আচ্ছা, ইউ সো আচ্ছা। মাচ ভাই। এবং আশা করি ভালো জায়গায় আসছেন, আমরাও এর সাথে ভালো শিখতে পারবো। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। তো মমিন ভাই, আপনি আজকে নতুন, আপনার যে শিডিউলটা, আপনার যে ক্লাসে, আপনি তো ল্যাপটপের ক্লাস করবেন আগে। তবে আপনি জি। যে জিনিসটা আমি বলতেছিলাম যে আমাদের আমার কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ ট্রেনার আপনি যদি ডেস্কটপ থেকে শুরু করতেন, আপনার জন্য ল্যাপটপটা খুব ইজি হয়ে যেত, একদম ইজি হয়ে যেত। তো আপনার চয়েস মতে আমি আপনাকে ল্যাপটপের ক্লাস দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তবে আপনার আজকে আপনাকে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে আপনার এই ল্যাপটপের যে শীটটা আমি এখনো রেডি করতে পারি নাই। আপনার সাথে কথা হওয়ার পর আমি আমার 8 থেকে 9টা বইয়ের অর্ডার ছিল। হ্যাঁ, আমার যে বই লিখছি না, এই বইগুলার এই অর্ডার এগুলা তুলতে গিয়ে বা দিতে গিয়ে আমি একটু মানে সময় এমনিতে আজকে আধা ঘন্টা 15 মিনিট লস করে ফেলছি। তো আপনি নিশ্চয়ই কানেক্ট থাকবেন আজকে, আপনি একটু ওদের সাথে দেখেন শুনেন বিষয়গুলো আমরা কিভাবে করি, স্ক্রিন শেয়ারে কিভাবে আমরা ড্রয়িং করি বা কিভাবে আমরা বুঝাই, এই বিষয়গুলো একটু নিবেন। আপনার মূলত ল্যাপটপের ক্লাসটা আমি আপনাকে নিতে হবে, যদি আলাদাভাবে নিতে হবে, কারণ আপনি তো, এরা তো ডেস্কটপ, এই গ্রুপটা হচ্ছে ডেস্কটপের থেকে শুরু করছে 12 তারিখের দিকে, না 13 তারিখের দিকে শুরু করছে আর কি। হ্যাঁ, এখন সিদ্ধান্তটা আপনার, আপনি কি ল্যাপটপেই করবেন নাকি একবারে ডেস্কটপ থেকে শুরু করবেন। আর আপনি একজন ব্যস্ত মানুষ, কারণ আপনি বিভিন্ন কাজ শিখতেছেন, আপনি ড্রাইভিং শিখতেছেন, আরেকটা কোর্স করতেছেন। তো আপনি রাতে সব সময় আপনি ফ্রি হয়ে যাবেন আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। ঠিক আছে। তাহলে একটু কানেক্ট থাকেন ওদের সাথে। আমি আপনার আহ, রাতের দিকে আপনার এই শীটটা তৈরি করব, ক্লাসের শীটটা আর কি। ল্যাপটপের ডেস্কটপটা তৈরি করেছিল, বাট ল্যাপটপের শীটটা আপনার জন্য তৈরি করতে হবে।
তৈরি করে আমি আপনাকে ইনশাল্লাহ আগামীকাল থেকেই ইনশাল্লাহ আমি আপনাকে কানেক্ট করবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমাদের যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে GH81, এটি হচ্ছে 4th জেনারেশনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির মধ্যে যদি পাওয়ার না আসে, আমরা কিভাবে এই পাওয়ারটাকে অন করার জন্য আমাদের যে পাওয়ার সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্স মোতাবেক আমরা কাজ করব। এখানে আমরা শুরু থেকে কিন্তু এই এই ব্লক ডায়াগ্রামটা ফ্লো করতেছি। আর এই ব্লক ডায়াগ্রামে কিন্তু আপনাদের মধ্যে এখানে 1 থেকে 16টা সিগন্যাল আমি তৈরি করেছি। কারণ আমাদের কিন্তু শুরু থেকে একটা কথা বলে আসছি যে আমাদের এই পাওয়ারটা যখন অন হয় না, আমরা শুরু করব কই থেকে? যদি আমরা এই জিনিসটা না জানি যে আমরা কই থেকে শুরু করব, তাহলে কি আমরা রিপেয়ার করতে পারবো? না। তাহলে আমরা শুরুটা করব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ এখান থেকে, যে একবারে এই যে বেসিক থেকে, যে আমাদের ভোল্টেজ গুলো কিভাবে তৈরি হয়। হ্যাঁ, ভোল্টেজ গুলো কিভাবে তৈরি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9 নাম্বার পিন থেকে 5 ভোল্ট বের হয়েছে, বারবার বলতেছি। এখন এটা বের হয়ে গেছে কোথায়? রেগুলেটর। তাহলে এটাকে আমরা মাদারবোর্ডে কিভাবে খুঁজে বের করব এবং ডায়াগ্রামে কিভাবে খুঁজে বের করব, এই জিনিসটা আমরা আজকে শিখবো। খুবই সতর্কতার সহিত, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। 9 নাম্বার পিন থেকে এই SB 5 ভোল্ট, এই 5 ভোল্ট SB ইনপুট ভোল্টেজটা রেগুলেটরে ঢুকছে, এখান থেকে সোজা ঢুকছে রেগুলেটরে। এবং এই রেগুলেটর মাদারবোর্ডের কোথায় আছে এবং আমাদের ডায়াগ্রামে কোথায় আছে? তো আমরা গেলাম কোথায়? মেইন ডায়াগ্রামে গেলাম। হ্যাঁ, ডায়াগ্রামে যাওয়ার পরে আমাদের কি একটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমরা এখানে পেয়েছি ATX 24 পিন, এটা কিন্তু সবাই চিনি নাকি? সবাই চিনি আমরা ATX 24 পিন চিনি। জি জি জি। আচ্ছা, এটা যদি আমরা চিনি, তাহলে আমাদের ডায়াগ্রামে কিভাবে চিনবো? এটা আমাদের প্রশ্ন। ডায়াগ্রামে চিনবো হচ্ছে ATX লেখা থাকবে, কি থাকবে? এটিএক্স। ভাইয়া এটিএক্স, হ্যাঁ। এটিএক্স ভাইয়া ATX 24 পিন মানে পাওয়ারের যে পিনটা না সেটা না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে ATX 24 পিন, 24টা পিন যেটা আমাদের পাওয়ার সাপ্লাইটা কানেক্ট জি হয়। ভাইয়া। হ্যাঁ, ফাইন। জি তো ভাইয়া। এখন এই এটিএক্সটাকে আমরা পাইছি কয় নাম্বার পেজে পাইছি? 25 নাম্বার পেজে। এখানে পেজ নাম্বার কত? বলো, কথা বলো, কথা উত্তর দিবা, সাউন্ড দিবা। 25। 25 দিয়ে এন্টার 25 নাম্বার করলাম, পেজ এক স্যার। হ্যাঁ, ইন্টার ইন্টার করলাম। ইন্টার করার পরে কি আমাদের ATX 24 পিন আসছে? জি ভাইয়া। চলে আসছে না? জি ভাইয়া। হ্যাঁ, চলে আসছে। তাহলে এই ATX 24 পিনের আমাদের প্রথম চেকটা ছিল কোথায়, কে বলতে পারবে? বলো। 9। আর 9 নাইন নাম্বার পিন নাম্বার স্যার। পিন, থ্যাংক ইউ। 9 নাম্বার। এখানে কি আমরা 9 দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা কত ভোল্টেজ দেখতে পাচ্ছি? 5। 5 ফাইভ ভোল্ট। ভোল্ট 5 ভোল্টটা কি? এটা কি এসবি না, স্ট্যান্ড বাই না? এসবি। স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই, হ্যাঁ। তাহলে 5 ভোল্টটা কোথায় গেছে আমাদের? আমরা কিন্তু এই 9 নাম্বার পিন থেকে কি খুঁজবো বলেন তো, কে বলতে পারবে? রেগুলেটর। রেগুলেটর। এক্স্যাক্টলি, রেগুলেটর। এক্স্যাক্টলি। এই তো ছেলেপেলের মাথায় ঢুকে গেছে। এই যে রেগুলেটরটা খুঁজবো আমরা, তাহলে এই এই ভোল্টেজটা কিন্তু এভাবে বের হয়েছে না? বের হয়েছে, গেছে কোথায়? এখানে গিয়ে থামছে। এটা আমাদের একটা কানেক্টিং পয়েন্ট, এটা ডায়াগ্রামে কি বলে? কানেক্টিং পয়েন্ট। এখানে থামছে। আর এখানে কোনো আর কিছু নাই এদিকে। এদিকে আর কোনো কিছু পাচ্ছি না খুঁজে, এদিকে একদম ব্ল্যাঙ্ক। তো এখন আমরা কি স্যার করব? এটা নিচে যে একটা, এটা স্যার একটা এটা নিচে ডায়োড। ইওএস এটা এটা যাচ্ছে। একটা ডায়োড, এটা, হ্যাঁ। মানে এটা একটা, স্যার এটার সাথে কোনো রিলেশন নাই। হ্যাঁ হ্যাঁ, এটা এর প্রোটেকশন সাথে কি ডায়োড। নয় আমার পিন স্যার কোন এটা আমরা বলতে পারি প্রোটেকশন একটা ডায়োড। হ্যাঁ, প্রোটেকশন মানে এটা থাকলেও সমস্যা রেগুলেটর। নাই, না থাকলেও সমস্যা নাই, থাকলে ভালো। হ্যাঁ, তাহলে এই যে স্যার এটা যদি কি, এটা যদি ফল্ট থাকে তো তাহলে রেগুলেটর কি কাজ করবে? এটা যদি ফল্ট থাকে। এটা যদি ফল থাকে, তাহলে এখানে ভোল্টেজ শর্ট দেখাবে। মানে এখানে এই যে তুমি যখন শর্টিং চেক করবা, যেমন মনে করুন প্রথম কি করবা, হ্যাঁ ওয়ান হ্যাঁ। নাম্বার পিন চেক দিবা, 4 নাম্বার পিন চেক দিবা, তারপরে 9 নাম্বার পিন চেক দিবা, তারপরে হচ্ছে 11 নাম্বার 11। চেক দিবা, তারপরে হচ্ছে 11 16 নাম্বার 11। চেক দিবা। হ্যাঁ, তখন তোমার এই 9 নাম্বার 16। চেক দেওয়ার সময় তোমাকে শর্ট দেখাবে। কি দেখাবে? মাল্টিমিটারের শর্ট, শর্ট সার্কিট দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। এইবার আমরা এটাকে কপি করব। কি করব? রেগুলেটর খুঁজতে হলে কি করব? এটাকে কপি করব। কপি। এবার কপি করে কি করব? আমরা কোথায় সার্চ করব? কন্ট্রোল F, কন্ট্রোল F ফাইন্ড, কন্ট্রোল V পেস্ট। হ্যাঁ, এবার কি করলাম? সার্চ করলাম, দেখো সুন্দরভাবে চলে আসছে NQ9। এটা কি আমাদের মসফেট না রেগুলেটর। রেগুলেটর? এই কাঙ্ক্ষিত রেগুলেটর, এটা এই যে NQ9।
এবার তুমি এটাকে, NQ9টা হচ্ছে কি, NQ9টা হচ্ছে আমাদের ডিনোটিং লেটার, এনটা হচ্ছে আমাদের NQ, এটা হচ্ছে আমাদের ডিনোটিং লেটার, আর 9 হচ্ছে আমাদের কি পজিশন নাম্বার, মানে NQ। এটা 9 নাম্বার রেগুলেটর মাদারবোর্ডের। সুন্দরভাবে চোখটা যদি দিয়ে তুমি দেখো মাদারবোর্ডটার মধ্যে, এটা পাইবা এই রেগুলেটরের পাশে লেখা থাকবো NQ9। তাহলে কি তোমরা ভাই এই এই এন এন কি হয় বলছিলেন? এন একটা শব্দ, কিউটা হচ্ছে মোসফেট রেগুলেটর আর ট্রানজিস্টর। কিউ কিউ মানে হচ্ছে এগুলি। ও তাহলে আমাদের 9 নাম্বার পিন থেকে যে 5 ভোল্ট বের হয়ে রেগুলেটরে ইনপুট হয়েছে, আর আউটপুট করছে কত, 3B ডুয়েল PCH, তাই না? 3.3। হ্যাঁ। তাহলে আমরা কি এখানে 5 ভোল্ট পাইছি, 5 ভোল্ট পাইছি জি। হ্যাঁ ভাই? স্যার। এখন 5 ভোল্ট ঢুকছে, হ্যাঁ। আউট করছে কত, 3.3। থ্রি আর পয়েন্ট থ্রি 3.3 3.3। তাইলে আমরা কিন্তু 3.3 পেয়ে গেছি। তো এখন পাইলে আমরা এখন যাব নেক্সট। নেক্সটে কি আমাদের বলতো, এই 3.3 কোথায় গেছে, তাই না? হ্যাঁ তাহলে স্যার। এই 3.3টা যদি আমরা কপি করি, তাহলে কপি করে আমরা সার্চ করলেই তো আমরা পাওয়ার সুইচ পাবো, কারণ এটার সাথে কিন্তু পাওয়ার সুইচ কানেক্টেড নাকি? হ্যাঁ এরপর পাবো কি RTC ডায়োড পাবো, রাইট? এই যে ডায়োড নাকি? হ্যাঁ, এরপর পিসিএস। এরপর পাবো হচ্ছে কি আমাদের আয়ু পাবো। আইও আইও। তাহলে আমাদের এই আউটপুটটা পাওয়ার কারণে কিন্তু আমরা আরো 3টা 4টা সিগন্যাল কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এগুলা আয়ুটা কোথায় আছে আমাদের, এই ডায়োড কোথায় আছে আমাদের, এগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, তাই না? তো আসেন আমরা এটাকে কপি করি। কপি কপি করার পরে আমরা সার্চ করব, আবার এখানে সার্চ করব, সার্চ, Ctrl+F, B, পেস্ট। এবার আমরা নেক্সট করব, নেক্সট, নেক্সট। গেছে PCH এ আসছে, দেখছেন? এটা কি PCH? PCH কোনটা? এটা এটা, তাই না? যে তরঙ্গ যেখানে। PCH, হ্যাঁ। আচ্ছা, এটা পাইলাম। এরপরে আমাদের নেক্সট করি, আবার কোথায় গেছে এখান থেকে, নেক্সট। আবার এখানে কি করছে, এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছে, এই ক্যাপাসিটর আসছে NBC 65, মানে 65 নাম্বার ক্যাপাসিটর আসছে। এরপরে কোথায় গেছে, স্যার নেক্সট। এটা কি স্যার পাওয়ারের সাথে রিলেটেড এই ক্যাপাসিটরটা? অবশ্যই 100% রিলেটেড, যেহেতু এখানে গেছে। নেক্সট, নেক্সট। আচ্ছা। আরেকটা রেজিস্ট্যান্স আসছে UR8। এটা একটা কি, এটাকে বলে কি জানো, প্যাড, মানে এটাকে তোমরা বলবা হচ্ছে যে ফিজিক্যালি এই রেজিস্ট্যান্সটা না, এটা লেয়ারের মধ্যে বসানো, মানে গোল্ডেন কালারে থাকবে। হ্যাঁ। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটার মধ্যে আসছে, এখানে এসে কি করছে, নাম চেঞ্জ করছে। কি করছে, IT_BCCH, এই কম্পোনেন্টটা পার হওয়ার পর নাম চেঞ্জ করছে। তো আমরা এটা পরে যাব, আগে দেখে নিই এই সিগন্যালটা কোথায় কোথায় গেছে, কারণ এই সিগন্যালটা আমাদের কোথায় কোথায় গেছে দেখে নিই। নেক্সট, আবার একটা ক্যাপাসিটর আসছে। নেক্সট, এই যে আইওতে আসছে, এই দেখছো আইওটা পাইছো? এই আইসিটা কি আমাদের বলো তো? আইও। আইও। এখানে কয়টা পিন আছে আইওতে, কয়টা পিন থাকে? 128 পেন। 128টা পিন থাকে। এটা থাকে হচ্ছে এইভাবে, যে তোমার এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফোঁটা, এটা 1 নাম্বার পিন, এই পাশে 1 নাম্বার, এটা এন্টি ক্লকওয়াইজ। এটা কি এন্টি ক্লকওয়াইজ, এটা হলো এন্টি ক্লক। আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর এটা কি এন্টি ক্লকওয়াইজ। তা পিনগুলো আমরা কেমনে কাউন্ট করব, এখান থেকে কাউন্ট করবো। 1 নাম্বার, এন থেকে এ পর্যন্ত কত, 32টা পিন। এ পর্যন্ত কত, 64। এ পর্যন্ত কত, 96। আর এখানে কত, 28। 128। তাহলে কি আমরা পিন কাউন্টিং শিখছি? পিন কাউন্টিং করতে পারবো, পিন গুনতে পারবো? জি। জি ভাই, বিজয়ী ইনশাআল্লাহ। পারবা নাকি? হ্যাঁ স্যার পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারলে আমার কাছে ভালো লাগবে। পিন গুনতে পারবা তোমরা, মাল্টিমিটার বোল্ডের মোডে রেখে একটা পিন গ্রাউন্ড করে একটা পিন হাতে ধরে এই পিন গুনতে পারবা ইনশাল্লাহ, মাইক্রোস্কোপ থাকলে বা ম্যাগনিফাইং গ্লাস থাকলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে গেল এটা আমাদের। এখন আমরা যাব হচ্ছে কোথায়, এই আয়ুতে আসছে, কি আসছে বলো তো? ভিসিসি, এই যে আইও 3B ডুয়েল ভিসিসি। PCS, এই 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 সিগন্যালটা কোথায় আসছে, আয়ুতে আসছে। কয় নাম্বার পিনে আসছে দেখো তো এখানে। এই 101। 101 নম্বর পিনে। এই সিগন্যালটা আসার পরে কিন্তু এখানে কি করছে, একশো একটা এক নম্বর UR5। রেজিস্ট্যান্স। এটা কি, এটার নাম কি?
রেজিস্ট্যান্স, এটা কি ইউজ করে কি করছে, পাস করে কি করছে, 101 নাম্বার গেছে না? আচ্ছা, এখান থেকে আবার কি করছে জানো নি, এখান থেকে আবার কি করছে, পাওয়ার বাটন দিয়েছে, পাওয়ার সুইচে। তাহলে আমরা এখন যাব কোথায়? যদি কখনো দেখো যে এখানে আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে, কিন্তু আইওর এই 101 নাম্বার পিনে ভোল্টেজ নাই, তখন কি করবা বলো তো, কোনটা ফল্ট? রেজিস্ট্যান্সের চেক আইওটাই। দিতে হবে। সুন্দর কথা বলছো অপু, কারণ এই রেজিস্ট্যান্সটা পাস হয়েছে, তাই না? হইতে পারে এই রেজিস্ট্যান্সটা খারাপ, কি খারাপ, হুম। যার কারণে ভোল্টেজটা পাস করে 101 নাম্বার দিচ্ছে না। তো এরকম ফলো করবা যে ভোল্টেজ যাওয়ার পথে কি কি কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, ভোল্টেজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, এভাবে রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, তাই না? হুম। এটা কি সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। মোটামুটি। এই যে এখানে এখানে মোটামুটি কেন ভাই, এই যে পিসিএসএন থেকে বের হয়েছে, এই যে আউটপুট করছে, আউটপুট থেকে আমরা প্রথমে পাইছি কি, আইও পাইছি, আইও পাইছি না? আয়ু। তাহলে আইওতে ভোল্টেজ, জি। আইওতে ভোল্টেজ ঢুকছে, এখানে কি জানতাম কয় নাম্বার পিনে ঢুকছে, জানতাম? না। কিন্তু ডায়াগ্রাম থাকার কারণে কি হয়েছে, জিনিসটা সহজ হয়েছে। আচ্ছা আচ্ছা। স্যার ওইখানে যে বিভিন্ন প্রকার দেখছি, ক্যাপাসিটি দেখছি, আরো কিছু কম্পোনেন্ট দেখছিলাম, এগুলো ওইগুলো পাস হয়ে হয়ে কি স্যার আসবে। আইওর মধ্যে গেছে? হ্যাঁ, এই মানে ওখান এগুলো থেকে হয়ে আসতে, আইওর মধ্যে ওই গেছে? যে ওই যে বিজয়, ওই যে 5 বল, এই যে আইসা যে কনভার্ট করছে, যে এখানে যে এটা তৈরি হয়েছে আউটপুট, হ্যাঁ হ্যাঁ বিজয়, এইটা যে হ্যাঁ হ্যাঁ আউটপুট স্যার। তৈরি হয়েছে, এই যে আউটপুট তৈরি হয়েছে, এই যে আউটপুট যে তৈরি হ্যাঁ হয়েছে, হ্যাঁ এই আউটপুটটা তৈরি হইতে পাস হয়ে কিন্তু আয়ুতে আসছে, এখান থেকে পাস হয়ে আসতে আসতে কিন্তু অনেকগুলো ক্যাপাসিটর কি ফিল্টার করছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জন্যই বললাম যে যখন নাকি ভোল্টেজটা যাবে, যাওয়ার পথে যে কম্পোনেন্ট গুলো ওইগুলা চেক দিবা, খেয়াল করবা ওগুলো ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা। আচ্ছা, এইবার কি আমাদের কি দরকার, আয়ু পাইছি নাকি, আয়ু পাইছি, আয়ুতে ঢুকছে যে আয়ু পাইছি, হ্যাঁ স্যার আইও পাইছি। এখন কি জি ভাই। দরকার, পাওয়ার সুইচ দরকার না? পাওয়ার সুইচ, হ্যাঁ স্যার পাওয়ার সুইচ। পাওয়ার সুইচটা দরকার হলে আমরা কোথায় যাব, এখানে এই যে পাওয়ার সুইচটা কপি করব, এটা কপি, কন্ট্রোল অফ, ও পাওয়ার সুইচ লিখতে হবে, পাওয়ার সুইচ। স্যার থ্রি থ্রি বি ডুয়েল কি এখানে শেষ? শেষ এখানে আমি দেখতেছি ওইটা থ্রি বি ডুয়েল, আমরা এইমাত্র এটা পাইলাম, শুধু থ্রি বি ডুয়েল তো গেছে 4 জায়গায়, এই থ্রি বি ডুয়েল আসছে কোথায়, আয়ুতে। থ্রি বি ডুয়েল গেছে কোথায়, আরটিসি ডায়োডে। ডায়োডে। থ্রি বি ডুয়েল গেছে কোথায়, পাওয়ার সুইচে। আরো বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আমরা যখন নেক্সট নেক্সট করছি তখন তো পাইছি এই জায়গাগুলোতে পাইছি, তাই না? এখন আমরা আচ্ছা, এটাকে এখানে একটা প্রশ্ন আমার অনেকদিন ঘুরপাক খাচ্ছিল, বুঝছেন? বলো বলো, বলেন বলেন। এই যে রেগুলেটর থেকে যে আমার 3.3টা আমাদের পাওয়ার সুইচে গেছে, আয়ুতে গেছে, এখান থেকে আবার ডায়োডে আসছে। হ্যাঁ এখন এখান থেকে যে পাঁচ হচ্ছে 4টে লাইনে, হ্যাঁ, এখন এইখানে তো একটা পাত আছে, যে এখানে সরাসরি তো এই পাতগুলোতে আসে নাই, ওখানে কোনো একটা কিছু আছে, রেজিস্টার বা কিছু? 100% আছে। এই যে নেক্সট নেক্সট করলাম, এই যে বিজয় প্রশ্ন করলো, এই যে আমরা নেক্সটে গেলাম, সরি, ইয়েতে গেলাম, এই দাঁড়ান আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু পিছাইলাম, এই যে দেখেন, এই যে এখানে এন থেকে বের হয়েছে, হ্যাঁ, বের হয়ে নেক্সট করলাম, নেক্সট, এই যে আসলো কোথায়, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা ক্যাপাসিটর না? জি জি জি। হুম। এইভাবে পাস হচ্ছে, এইভাবে এক একটা পরে এই একটা ধাপে ধাপে ওখানে ক্যাপাসিটরটার গেছে। অবস্থানটা কোন জায়গায়? হ্যাঁ, এই ক্যাপাসিটর অবস্থানটা কোন জায়গায়? এইটা হচ্ছে এদের যখন কোড আপনি আছে এখানে। ফিজিক্যালি কোন মাদারবোর্ডে সাইডে? দেখবেন না, ওখানে কিন্তু আপনারা বলে দিছি যে আপনার এই যে UC14, এই ক্যাপাসিটরের পাশে এটা লেখা থাকবো, UC14, ওখানে যেন ও লেখা পাবেন আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে ক্যাপাসিটর। ক্লিয়ার? বুঝছি, ওইটা লেখা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বের করবেন আচ্ছা আচ্ছা। কিভাবে? তা ঠিক। আচ্ছা, ওকে ফাইন। তো এখন এটা হ্যাঁ। কপি হচ্ছে না, এটা লিখতে হবে, এটা PWR BTN, PWR BTSW, PWR BTSW, এই যে পাওয়ার সুইচ। হ্যাঁ, আমরা লিখলাম পাওয়ার সুইচ, কপি, নেক্সট করলাম, পাওয়ার সুইচ, নেক্সট, নেক্সট। এই যে এটা কি আমাদের ফ্রন্ট, ফ্রন্ট প্যানেল মানে কি, এফ প্যানেল, এফ প্যানেলটা মানে কি, পাওয়ার সুইচ।
মনে থাকবে? এফ প্যানেল। এফ প্যানেল। এই দেখেন, এই যে পাওয়ার সুইচে যে আসছে, এই যে এই ভোল্টেজটা পাওয়ার সুইচ থেকে বের হয়ে কোথায় গেছে? আয়ুতে গেছে, ঠিক আছে? যখন আপনি পাওয়ারটা প্রেস করেন তখন আয়ুকে গিয়ে কি করে, এটাকে আয়ুকে একটা সংকেত দেয় যে আমাকে পাওয়ার বাটন প্রেস করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে কি পাইছি? আয়ু পাইছি, পাওয়ার সুইচ পাইছি নাকি? বাকি আছে কি? এই ডায়োডটা। তো পাওয়ার সুইচটা আর একটু স্যার, এটা একটু বুঝে দিলে একটু ভালো হবে। মানে এটা পা- কিভাবে গেছেন স্যার? এটা মাঝখানে কোনো কম্পোনেন্ট ছিল কিনা ওইটা একটু দেখার জন্য। আচ্ছা, তাহলে দেখি তো মাঝখানে আছে কিনা। হ্যাঁ, এটা যখন এটা কোথায় আছি আমরা? পিসিএসও আছে পাওয়ার সুইচ, হ্যাঁ, যেমন পাওয়ার বাটন আউট, এটা হলো পাওয়ার বাটন আউট। পাওয়ার সুইচ চাপ দিলে পাওয়ার বাটন আউট তৈরি করে। দেখি কি কি আছে কম্পোনেন্ট। না, এনে আয়ু থেকে যখন বের হয়েছে মাঝখানে এখানে কোনো কিছু নাই। এই যে আয়ু, এই যে আয়ু থেকে বের হয়েছে, ঢুকছে, আবার বেরও হয়েছে। একটা লাইনটা এক লাইন, এটা পাওয়ার সুইচ। এই যে মাঝখানে কোনো নাই, এখানে একটা শুধু রেজিস্ট্যান্স আছে, দেখছো? এই যে, আচ্ছা 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 আচ্ছা। এই যে যদি কখনো দেখো যে পাওয়ার সুইচ, কখনো দেখো যে পাওয়ার সুইচ থেকে চাপ দিলে আয়ুতে যাচ্ছে না, তখন এই রেজিস্ট্যান্সটা ফল্টি থাকবে, এই রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিবা। আগে স্যার আইওটা চেক করতে হবে, তারপর পাওয়ার সুইচ চেক করবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ ভাই। হ্যাঁ, বলো। আচ্ছা, সব জায়গায় ভাই রেজিস্টার গুলো কি সেম সেমই থাকে? বিভিন্ন কিলোমস থাকবে, যেমন এটা কত, এটা কত কিলোম দেখেন। 8,000, 8 পয়েন্ট। 8.2 কিলো। হ্যাঁ ভাই, আমি যা বলছিলাম আর কি, বলো। আপনার অনেক সময় পাওয়ার বাটনে যখন আমরা পাওয়ার সুইচের আমরা 3.3 ভোল্ট পাইছি কিনা যখন চেক আউট করি, অনেক হুম, সময় দেখি যে ওই ভোল্টটা অ্যাকুরেট না ভাই, ড্রপ করে বাড়ে কমে, আচ্ছা এরকম ফিক্সড না। আচ্ছা। এটা কি এই রেজিস্ট্যান্সের জন্যই মেবি আমার মনে হয় যে ফল্টটা ওর জন্যই হয়। এই যে ধরে ফেলছো, এখানে যদি ক্যাপাসিটরটা লিকেজ থাকে, এটা এই ক্যাপাসিটর লিকেজ হুম থাকে, হুম তাহলে তোমার ভোল্টেজটা আপ ডাউন করবে। আর রেজিস্ট্যান্সের মান বা ভ্যালু যদি ভালো ঠিক মতো না থাকে তাহলে আপ ডাউন করবে। তাহলে এই দুইটা জিনিস চেক দিবা, হুম। ঠিক আছে, যে এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, ফাইন। এরপরে আমরা যাবো কোথায়? আমরা কি কি পাইছি? আমরা আউটপুট করার পর, রেগুলেটর আউটপুট করার পর কি পাইছি? পাওয়ার সুইচ পাইছি, আইও পাইছি। এখন যাবো কোথায়? আরটিসি ডায়োডটা কোথায়, তাই না? জি ভাই। আচ্ছা। আচ্ছা, কন্ট্রোল ভি, আরটিসি ডায়োড। আরটিসি ডায়োড কোথায়? এই যে পেয়ে গেছে আরটিসি ডায়োড, দেখছো? এই যে থ্রি বিডুয়াল পিসিএস, দেখছো? হুম। এই ND1, এই ডায়োডের পাশে লেখা থাকবো ND1, তার মানে এটা হচ্ছে আমাদের ডায়োডটা। তো আমরা ডায়োডটা কি পাইছিলাম? আমাদের ব্লক ডায়াগ্রামে কিভাবে আসছিল ডায়োডটা? দুইটা ইনপুট না, আর একটা আউটপুট। হ্যাঁ। জি। তাহলে এটা কি দুইটা ইনপুট পাইছেন? এ- এ- এটা হচ্ছে আমাদের ব্যাটারি স্লটটা, কোনটা? এইটা 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 এইটা, এটা হচ্ছে আমাদের কোনটা? এইটা, ব্যাট। কি ভাইয়া? হুম। ব্যাট। এটা থেকে ভোল্টেজ ঢুকছে কত? 3.3। একটা 1 কিলো রেজিস্ট্যান্স, এটা কত? 1K না? জি ভাই। 1K। আচ্ছা, তারপর দেখো তো তাহলে এখানে আমার যে ব্লক ডায়াগ্রামে কি কি লেখা আছে? 1K নাকি? হুম। তা জি। এটা বের হয়ে এখান ওয়ান থেকে কেটা আসছে। হয়ে কোথায় আসছে? এই যে 1K হয়ে একটা কোথায়? আরটিসি ডায়োডের মধ্যে আসছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় আসছে? আর এই যে, এই যে এখানে ঢুকছে ইনপুট একটা নাকি? আর এটা কি? এটা এটা এসে কই থেকে বলো তো, কে বলতে পারবা? এটা অপু ছাড়া, এটিএক্স অপু থেকে ছাড়া, ভাই, অপু ছাড়া, মানে রেটিক্স অপু থেকে। ছাড়া, অপু ও, ছাড়া। ও, ঠিক আছে ঠিক তুমি আছে। ছাড়া বলো, কে এক্সপ্লেন করতে পারবা তুমি ছাড়া? এই, এটা এটিএক্স স্যার এটা 9 নাম্বার পিন থেকে বলো আসছে। বলো বলো বলো। না, না স্যার, এটিএক্স 9 নাম্বার। রেগুলেটর থেকে রেগুলেট হয়ে স্যার। আচ্ছা, তাহলে সুন্দর। স্যার ওইটা সিমোসিলারি থেকে না? এটা হচ্ছে ATX 9 থেকে 5 বের হয়েছে, বের হয়ে যখন আউটপুট দিছে 3B ডুয়েল পিসিএস, এই আউটপুট থেকে আমাদের পাওয়ার সুইচ, আইও আর এই ডায়োড আসছে। ক্লিয়ার একবারে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা ইয়াও পেয়ে গেলাম। তাহলে
ডায়োডটা পেয়ে গেলাম, পাওয়ার পরে ডায়োডটা কি আউট করছে, দেখো কয়টা সিগন্যাল আউট করছে দেখো। এই যে এখানে একটু নাম চেঞ্জ আছে, কারণ কি তোমার এক একটা হুম, আর্কিটেকচার এক একভাবে নাম দিছে, বুঝছো? তো কয়েকটা নাম মিলে, যেমন হচ্ছে তোমার এই যে আরটিসি বিসিসি দিছে, আরটিসি বিডিডি, ইন্টারভিয়ার হুম, এনাভেল এটা মিলছে, আরটিসি রিসেট এটা মিলছে, এটা মিলে নাই। ঠিক আছে, তো আমরা কি দিছি, আমরা আরটিসি বিসিসি মানে আরটিসি বিডিডি একই কথা, আরটিসি রিসেট, ইন্টারভিউ এনাবেল, এসএম ইন্ট্রুডার, এখানে কি দিছে ডিএসডব্লিউ বিআর এম এনাবেল। এনেবল। এগুলো বুঝে নিবা, ঠিক আছে? হুম। ফাইন। এখন আহ, তোমরা যে মাঝে মধ্যে ওই আরটিসি রিসেট করো, এই দেখো দুইটা পিন থাকে কিন্তু, একটা গ্রাউন্ড, একটা হলো তোমার আরটিসি রিসেট 3.3। এই দুইটা পিন যখন তুমি টাচ করবা তখন বায়োসটা রিসেট হবে, এই দেখছো আরটিসি রিসেট, এই দুইটা পিন টাচ করলে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আরটিসি ডায়োডটা পাইছো? আচ্ছা, তাহলে কি কি আমাদের কি 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 পাওয়া হয়েছে বলো। এটা পাওয়া হয়েছে, আইও। এটা পাওয়া হয়েছে, আইওতে ঢুকছে, আইও। আরটিসি ডায়োডে ঢুকছে, আউটপুট হ্যাঁ স্যার, করছে, আউটপুট। করছে স্যার। আচ্ছা, কইরা কোথায় গেছে আমরা একটু দেখি, হ্যাঁ নাকি? দেখো কোথায় গেছে আউট করে, এই দেখো, এই একটা কপি করি আমরা, যেমন আরটিসি বিডিডি এটা কপি করি, কপি, এটা 13 আর 18 নম্বর পেজে গেছে নাকি? আরটিসি বিডিডি আমরা এখানে কপি করে সার্চ করি, কন্ট্রোল V, নেক্সট, 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 এই যে আসে আইসা ঢুকছে। কোথায় ঢুকছে বলো তো, কে বলতে পারবা? পিসিএস এর মধ্যে। কে বলছো এটা? নাম কি বিজয় তোমার? স্যার। কে বলছো? বিজয়। বিজয়, মাশাল্লাহ, ফাইন। বিজয়। ঠিক আছে, বিজয় বলছে, ফাইন। তাহলে আমাদের পিসিএসটা করে দেখি আমরা। এই যে পিসিএস, এটা পিসিএস না, এটা এটা কি পিসিএস? এই দেখো, এই দেখো পিসিএস এ ঢুকছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি তো, পিছে যাই। এই সিগন্যালটা কোথায় আছে, ইন্টারভিউ এনাবেল কোথায় ঢুকছে, কপি সার্চ, এই সিগন্যাল গেছে কোথায়? পিছিয়েছে। পিসিএস, পিসিএস পাইছো, পিসিএস। তাহলে কথা কাজে মিল আছে। এই যে বললাম যে এই সিগন্যাল গুলো আনতে বের হইয়া এই সিগন্যাল গুলো পিসিএস এ ঢুকছে, এটা কি মিলছে? হুম, জি ভাই। এই প্রত্যেকটা সিগন্যাল চেক দিবা যে এগুলো পিসিএস এ ঢুকছে কিনা। এই যে দেখছো পিসিএস ডি পাওয়ার ওকে, ডিপি পাওয়ার ওকে, এই সিগন্যালটা যদি তোমার আউট করে, কখন আউট করবে জানো, কখন আউট করবে? এই সিগন্যাল তখনই আউট করবে যখন তোমার এই সবগুলো সিগন্যাল ঢুকবে, এবং এই সবগুলো সিগন্যাল ঢুকার পরে পিসিএস এই সিগন্যালটা দিয়ে বুঝাবে ডিপি পাওয়ার ওকে, মানে আমার টোটাল পিসিএস এর রিকোয়ারমেন্ট, আরটিসি রিকোয়ারমেন্ট ওকে। ক্লিয়ার? স্যার এখানে ওই ক্লিয়ার ভাই। এটা আমি কিভাবে বুঝবো স্যার এটা ঢুকছে, কিভাবে বুঝবো স্যার এটা ঢুকছে? যদি এখানে কোনো ফল্ট থাকে তাহলে সেক্ষেত্রে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই যে পিসিএসটা দেখছো না, এই পিসিএস এর হ্যাঁ এই স্যার। যে রেজিস্ট্যান্স গুলো, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স চেক দিবা যে এখানে এনতে আউটপুট করে পিসিএস এ ঢুকছে কিনা। এই রেজিস্ট্যান্স গুলো চেক না দিলে কিন্তু হবে না। তুমি ধরো এখানে পাইছো, এখানে পাইছো, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এ পর্যন্ত আসছে, এ পর্যন্ত আসছে, এ পর্যন্ত আসছে, কিন্তু এখানে নাই, এখানে নাই, তাহলে কিন্তু বোর্ড অন হবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে কি করতে হবে, নিশ্চয়ই যখন চেক দিবা সুন্দর করে, যেন এই সাপ্লাইটা যেন সুন্দরভাবে পিসিএস এ ঢুকে, এই রেজিস্ট্যান্সটি পাস হয়। তোমার টার্গেট থাকবে যাতে এই রেজিস্ট্যান্স গুলো পাস হয়। ঠিক আছে, ক্লিয়ার? তখন তুমি হ্যাঁ স্যার, ক্লিয়ার। তোমার তখন তুমি মনে করবা যে তোমার আরটিসি, এই যে আরটিসি সেকশনটা, এটা কমপ্লিটলি
ওকে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। এবার আমরা কোথায় যাব? আরটিসি তো ঢুকে গেল, এবার ক্রিস্টালটা খুঁজে বের করো, রাইট? এটাও ওকে, পাইছি। ক্রিস্টাল কি পাও, খুঁজে বের করতে পারবা? পাশে থাকবে স্যার। এই যে পাশে থাকবে, বিজয় মনে হয় পাইছিলা, বিজয় তুমি পাইছিলা কোনো ক্রিস্টাল পাশে? এগুলো তো স্যার দেখা যায়, ম্যাক্সিমাম বোর্ডে দেখা আরে যায় এরকম। এল রাসেল, তোমার এই বোর্ডটার তুমি যে ছবি দিচ্ছে, তোমাদের ডাকছিলাম আজকে, এই বোর্ডটা তোমার অনেকবার হ্যাঁ ডাকছিলাম। জি ভাই, আমার নেট হ্যাঁ, ছিল না ভাই। এই যে দেখো ক্রিস্টাল, তোমার এখানে দেখাই দিচ্ছি, ক্রিস্টাল কই, ক্রিস্টাল কই 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 কই, দাঁড়াও, ক্রিস্টাল, এই যে এটা একটু আপডেট বুট তো, এই যে ক্রিস্টাল, এই যে দেখছো একটা ক্রিস্টাল, এটা আর এখানে একটা ক্রিস্টাল থাকে দুই ঠ্যাঙের, এই যে কি না, এটা এটা ইন্ডাক্টর কয়েল।